আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং প্রচুর ভালোবাসায়। আসলে বাস্তবতা অনেক বড় কঠিন। সেটা আসলে বাস্তবতায় পদার্পণ না করলে বোঝা মুশকিল যে বাস্তবতাটা কত বড় কঠিন। আর বাস্তবতা যত বড়ই কঠিন হোক, মনে যদি সৎ সাহস থাকে, মনোবল যদি থাকে, তাহলে কোনো কঠিনই দাবিয়ে রাখতে পারে না। কারণ সফল মানুষেরা কখনো দাবিয়ে থাকে না, কখনো ভেঙে পড়ে না। তারা তাদের মনোবল দিয়ে, মনের সাহস দিয়ে ঠিক গন্তব্যস্থলে পৌঁছে যায়। জীবন চলার পথে ভুল হবেই, আর সফল মানুষেরা ভুল করেই শিখে শিখে তারপর কাজে মনোনীত হয়। কিন্তু তারা কখনো হার মানে না, তারা হার মানতে জানে না, তারা হার মানতে বুঝে না। তাই বাস্তবতা যত বড়ই কঠিন হোক, ভেঙে পড়া যাবে না। যদি সফল হওয়ার ইচ্ছা থাকে, তাহলে চেষ্টা করতে হবে, চেষ্টার পর চেষ্টা করতে হবে। কারণ আপনার এই যে কঠিনটা, এটাই এক সময় সহজ হয়ে যাবে। সেই সময়টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। সেই জায়গায় যেতে হলে কঠিন সময় আপনার মনে হবে হাল ছেড়ে দিই, বাস্তবতা আর ভালো লাগছে না, আর পারছি না। কিন্তু পরক্ষণেই মনে হবে যে না পারলে তো আর আমার হবে না, কারণ আমি আমার নিজেকে কথা দিয়েছি, আমার পারতেই হবে। এবং আমিও দেখিয়ে দিব যে না, আমিও পারি। সেই পর্যন্ত আমাকে যেতেই হবে, যে করেই হোক। যে কোনো কাজ আপনি স্টার্ট করছেন, মনে রাখবেন প্রত্যেকটা কাজই কঠিন, কোনো কাজই সহজ নয়। তবে সেই কাজগুলো করতে হলে আপনার বুকে প্রচুর পরিমাণে সাহস দরকার হবে। যদি সাহস না থাকে বুকে, তাহলে কখনোই আপনি আগাতে পারবেন না। প্রত্যেকটি কাজের জন্যই দরকার হবে আপনার সাহস। সাহসটুকু যদি বুকে না রাখেন, তাহলে ওই যে গন্তব্যের চূড়ায় আপনি কখনোই যেতে পারবেন না। জীবন চলার পথে কঠিন বাস্তবতার সময়ও কখনোই অন্যের উপর ভরসা করবেন না, অন্যের উপর নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কারণ নিজেকে উঁচু স্থানে নিয়ে যেতে হলে নিজেকেই যুদ্ধ করতে হবে। তবে হ্যাঁ, আপনি ঠকতে ঠকতে একদিন ঠিকই শিখে যাবেন যে কিভাবে জিততে হয়। একটা কথা মনে রাখবেন, জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই। কারণ টিকিট কাউন্টারের লাইনের শেষ ব্যক্তিটাও কিন্তু একটা সময় টিকিট হাতে পায়। তো মনে রাখবেন, বাস্তবতা যত বড়ই কঠিন হোক, সফলতা অর্জন করা যত বড়ই কঠিন হোক, চেষ্টা যদি করেন, এক সময় না এক সময় আপনি সফল হবেনই। সময় আপনাকে ঠিকই চিনবে, তবে সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, মাঠে থাকতে হবে, যুদ্ধ করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।